হাতে গোনার মাত্র কয়েক মাস বাকি দুর্গাপুজোর। তার আগে শান্তিপুরের মৃৎশিল্পী তৈরি 10 ইঞ্চির দুর্গা প্রতিমা পাড়ি দিচ্ছে সুদূর ইংল্যান্ডে। বাংলার আনাচে কানাচে এখনো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু প্রতিভা। সেই প্রতিভাশীল মানুষের মধ্যে এক অন্যতম নদিয়ার অঙ্কন শিল্পী সুমিত পাল। 2010 সাল থেকে তার মৃৎশিল্পের পথ চলা শুরু। বরাবরই বিভিন্ন শিল্পকলার মধ্যে দিয়ে তিনি নাম অর্জন করেছেন গোটা বাংলা জুড়ে। নদিয়ার ঐতিহ্যবাহী শহরের প্রাণকেন্দ্রের মধ্যে এক অন্যতম স্থান শান্তিপুর চৌগাছাপাড়া এলাকায় ঘুরলেই দেখা যাবে একের পর এক শিল্পীর প্রতিভা। তাদের মধ্যে আরো অন্যতম এক প্রতিভা লুকিয়ে রয়েছে অপরূপ সৌন্দর্যময় শিল্পকলার মধ্যে দিয়ে সুমিত পালের। এবছর তার হাতে তৈরি দুর্গা প্রতিমা পাড়ি দিতে চলেছে ইংল্যান্ডে। শিল্পীর কথায় প্রতিমার উচ্চতা 10 ইঞ্চি। গত 15 দিন ধরে নিরলস পরিশ্রম করেই চলেছেন ওই দুর্গা প্রতিমা তৈরির জন্য। সম্পূর্ণ মাটির সাজে সজ্জিত হয়ে উঠবে এই প্রতিমা। দেবী দুর্গার 10 হাতে থাকবে অস্ত্র, অসুর সংসারের জন্য ডান হাতে থাকছে এই ত্রিশূল। আর মাত্র সময়ের অপেক্ষা, ইংল্যান্ডের বাঙালি প্রবাসীর হাতে পৌঁছে যাবে ওই নিখুঁত এবং নিপুণ শিল্পের হাতের ছোঁয়ায় তৈরি হয়ে ওঠা দুর্গা প্রতিমা। শিল্পী সুমিত পাল কি জানালেন শুনে নেব। মানে কোথায় যাচ্ছে কি শুনেছো? যতদূর আমার হাজবেন্ড আমাকে বলেছে, ঠাকুরটা ইংল্যান্ড পাড়ি দিতে চলেছে। যদিও আগেও ওর ঠাকুর গেছে অনেক জায়গায়, বিভিন্ন জায়গায়। ও পেশাগত হিসেবেই তো ঠাকুরের কাজ করছে, বহুদিন ধরেই করছে। তো সেই হিসেবে এইবার এটা যেহেতু আমি আমার বিয়ের পরে প্রথমবার, আমার খুবই ভালো লাগছে, আমি খুবই প্রাউড ফিল করছি। আপনি কি ওকে কাজে সাহায্য করেন? সেইভাবে হয়তো করা হয় না, বাট করি, চেষ্টা করি। আচ্ছা, এই যে ঠাকুর আপনার স্বামীর হাতে তৈরি ঠাকুর বিদেশে যাচ্ছে, কতটা ভালো লাগে এটা জানেন? ভালো লাগাটার পরিমাণটা তো এইভাবে বলে বোঝাতে পারবো না, বাট প্রচণ্ডই ভালো লাগছে যে ওর যে এত কষ্ট, এত খাটনি, যেটা সবাই হয়তো ওর মানে প্রোডাক্টটা হয়তো দেখবে, কিন্তু স্ট্রাগলটা তো সবাই দেখে না। সেটা তো আমি চোখের সামনে থেকে সবসময় দেখি। তো সেই জন্য তো অবশ্যই খুব প্রাউড ফিল করছি। কি নাম আপনার? আমার নাম আহেলি চক্রবর্তী। সুদক্ষ কাজ করেছেন, পুরো একদম মাটির উপরে কাজ রয়েছে। তারপরে যেটা দেখা যাচ্ছে না, উচ্চতা যথেষ্ট ক্ষুদ্র আর কি। উচ্চতা কতটা? উচ্চতা আছে 10 ইঞ্চি, 10 ইঞ্চি বাই 9 ইঞ্চি। আচ্ছা, 9 ইঞ্চি চওড়া, 10 ইঞ্চি লম্বা। কোথায় যেতে চলেছে এই প্রতিমা? এটা যেতে চলেছে ইংল্যান্ড। কিভাবে অর্ডার পেলেন? অর্ডারটা পেলাম অনলাইনে। এর আগে আমার গেছে মেক্সিকোতে, আমার দুর্গা গেছে, তো ওনারই মারফত দুর্গাটা পেয়েছি অর্ডার। সে কি বাঙালি প্রবাসী? হ্যাঁ, বাঙালি প্রবাসী। প্রতিমা নিয়ে কি করবেন তিনি? তিনি প্রতিমা নিয়ে বাড়িতে শোপিস সাজিয়ে রাখবেন। আচ্ছা, মূর্তি। কেমন লাগছে এই যে ঘরে বসে আপনি কাজ করছেন? আপনি তো মনে হচ্ছে না যে মৃৎশিল্পী, সেখানে দাঁড়িয়ে আপনি নিজের শিল্পকলা তুলে ধরেছেন, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আশা করেছেন কখনো? না, কখনো আশা করিনি এরকম দূরে যাবে, তো আস্তে আস্তে যাচ্ছে। আপনি তো বলছেন মেক্সিকো আপনার গেছে প্রতিমা। এটা কি প্রতিমা? এটা দুর্গা প্রতিমা। আচ্ছা, দুর্গা প্রতিমা সামনেই তো দুর্গা পুজো, সেক্ষেত্রে কোন এটা কি এটাতে পুজোও দেবেন? না, এটাতে পুজো দেবে না, এটা শোপিস হিসেবে, মানে এখানকার একটা নিদর্শন, শান্তিপুরের একটা নিদর্শন উনি রেখে দেবেন। কতদিন পর যাচ্ছে এটা? তাও এটা যাচ্ছে মিনিমাম 30 থেকে 35, মানে পুজোর আগেই। পুজোর আগে। কি কি ব্যবহার করছেন এতে? মাটি, রং, সবটাই মাটি? সবটাই মাটি। এমনি কোনো ফাইবার এসব ব্যবহার থাকছে? কীভাবে পাঠাবে? এটা প্যাক করে যেরকম হয়, আর এটা হ্যান্ড টু হ্যান্ড ডেলিভারি। মানে ওনারা দুর্গাপুজোয় ঠাকুর, মানে এখানে আসছেন কলকাতায় ঠাকুর দেখতে বা থাকতে, এখানে তো ওনাদের বাড়ি আছে নিজেদের, তো এসে যখন তারা ব্যাক করবে আবার ইংল্যান্ডে, তখন আবার নিয়ে যাবে। কতদিন আগে থেকে কাজ শুরু করেছেন? কাজটা শুরু করেছি তাও দিন 15 আগে থেকে। আর কতদিন করবেন? কাজ চলবে কতদিন? এখনো এটা শুকোতে টাইম লাগবে, দিন 10 মতো শুকোতে টাইম লাগবে, কারণ যেহেতু পুরোটাই হাতের, কোনো ডাইসের কাজ নেই। রোদ্দুরে দিলে চরম ফেটে যাওয়ার ভয় থাকে, ওই জন্য আস্তে 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 এটাকে তৈরি হতে টাইম লাগবে। আপনি পেশাগত কি করেন? আমি পেশাগত মৃৎশিল্পী পেশা, আর হচ্ছে আমি পেন্টার, আর্টিস্ট। বড় ঠাকুর তৈরি করেন আপনি? বড় ঠাকুর তৈরি করেন? বড় ঠাকুর করি খুবই কম সংখ্যায়। আচ্ছা, এই মানে এর আগেও কি আপনার সব প্রতি বছরই এরকম বাইরে যায়? না, প্রত্যেক বছর যায় না, কোনো কোনো বার যায় কখনো। এটা যেমন আজকে যাচ্ছে বছর 4-5 বাদে। এই ঠাকুরটার মানে মূল্য কত? মানে এই ঠাকুরটার মূল্য 20,000। 20,000 টাকা। তাই মানে সাজটা কিসের দেবেন? মাটিরই সাজ থাকে? না, মাটির না, সাজটা সাজানো থাকবে। সাজানো থাকে। এবছর কি একটাই অর্ডার পেয়েছেন বাইরে পাঠানোর জন্য? পুজোর আগে একটাই। এছাড়াও বিভিন্ন জায়গার আছে, কলকাতার আছে কিছু, আমাদের শান্তিপুরের আছে কিছু,
মানে এই যে পুজো, সামনে পুজো আসতে পারে অর্ডার বাইরে থেকে, এখনো সম্ভাবনা রয়েছে? এখনো সম্ভাবনা আছে যে কিছু আসবে। কি নাম আপনার? আমার নাম সুমিত পাল। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি চৌগাছা পাড়া।